আজ প্রকাশিত হয়েছে এই বছরের আনন্দমেলা পূজাবার্ষিকী। আপনারা অনেকেই হয়তো আনন্দমেলা পূজাবার্ষিকীর জন্য অপেক্ষা করে থাকেন, তবে শুরুতেই একটা কথা বলে নিই, এবারের প্রচ্ছদটি আমার খুব একটা পছন্দ হয়নি। ছবিটি নিঃসন্দেহে সুন্দর, কিন্তু আমার কাছে এটা পূজাবার্ষিকীর প্রচ্ছদ বলে ঠিক মনে হচ্ছে না, বরং মনে হয়েছে যেন আনন্দমেলার কোনো সাধারণ মাসিক সংখ্যার প্রচ্ছদ। অবশ্য এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের পূজাবার্ষিকীতে কারা কারা উপন্যাস লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রম্যানী গোস্বামী, সারস্বত চক্রবর্তী এবং শর্মানী বন্দ্যোপাধ্যায়। প্রতিটি উপন্যাসের সাথে যে অলঙ্করণগুলি রয়েছে সেগুলো এক কথায় অনবদ্য। এই উপন্যাসগুলি যখন বই আকারে বেরোবে তখন কিন্তু তাদের দাম দেখার মতো হবে। চলুন এবার দেখে নিই সবার ফেভারিট কমিক্স। শুরুতেই রয়েছে সত্যজিৎ রায়ের সেপ্টোবাসের খিদে। চিত্রনাট্য ও ছবি করেছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা রায়ও রয়েছে রাপ্পা রায়ের ওভারডোজ, সহকারী শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই, এটির শিল্পী পিনাকি দে। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা এই কমিক্সের আর্টওয়ার্ক সত্যি দুর্দান্ত। সবার আগে আমি এই কমিক্সটিই পড়েছি। এছাড়াও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হীরামানিক জলে। চিত্রনাট্য ও ছবি করেছেন সুমন্ত গুহ। আপনার কোন কমিক্সটির আর্টওয়ার্ক ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কিন্তু থাকছে বেশ কয়েকটি গল্প। শুরুতেই রয়েছে সবার প্রিয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের টেনশন নামের একটি গল্প। এছাড়াও লিখেছেন বাণী বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, উল্লাস মল্লিক, প্রচেত গুপ্ত, সুবর্ণ বসু, সুস্মিতা নাথ, রঞ্জন দাশগুপ্ত এবং ধ্রুব মুখোপাধ্যায়। দুটি বড় গল্প রয়েছে, লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং রূপম ইসলাম। গল্প, উপন্যাস, কমিক্স বাদেও কিন্তু আরও বিভিন্ন বিভাগ রয়েছে। সবকিছু এক ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো সম্ভব না, তাই পুরো সূচিপত্রটা আমি ভিডিওর শেষে আপনাদের জন্য দেখিয়ে দেব। আপনারা সেখান থেকে একবার দেখে নিতে পারেন। তো এই ছিল এক ঝলকে এই বছরের আনন্দমেলা পূজাবার্ষিকী। আপনারা কি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন? আর কোন লেখা বা কোন লেখকের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরেই কিন্তু একে একে অন্যান্য পূজাবার্ষিকীগুলোও বেরিয়ে যাবে, তো আমাদের সেদিকেও চোখ থাকবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।